সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যের বিনায় স্বাগতম। ইসলাম শান্তির ধর্ম। প্রিয় দর্শক, ইসলামে দাঙ্গা হাঙ্গামা নিষিদ্ধ। অমুসলিমদের জীবন ও সম্পদ রক্ষায় ইসলামের নির্দেশনা। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন ইসলাম কী নির্দেশনা দিয়েছে, আর এই নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে। এর বাহিরে দাঙ্গা হাঙ্গামা করে ইসলামকে কুলুষিত করা যাবে না। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। অমুসলিমদের জীবন ও সম্পদ রক্ষায় ইসলামের নির্দেশনা। সম্প্রতি পূজা মণ্ডপে কোরআন অবমাননাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু অমুসলিমদের উপাসনালয়ে এবং তাদের ঘরবাড়ি ইত্যাদির উপর দুর্বৃত্তদের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। যে ঘটনা ঘটছে, এ ধরনের খবরের সাথে কিছু স্বার্থান্বেষী মহল প্রমাণ ছাড়া একে অন্যকে দোষারোপ করছে। ইসলাম কখনো সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়াকে সমর্থন করে না। যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তারা শুধু ইসলামের শত্রু নয়, বিশ্ব মানবতার শত্রু। আমরা মনে করি কোরআন অবমাননার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, কিন্তু উপযুক্ত ও বিশ্বাসযোগ্য প্রমাণসহ অপরাধীকে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব। সুনিশ্চিত প্রমাণ ছাড়া কাউকে হয়রানি করা গর্হিত অপরাধ। অন্যদিকে অন্যায়ভাবে কোনো অমুসলিমদের উপাসনালয়ে হামলা, ভাঙচুর, ঘর বাড়িতে আগুন দেওয়া অমার্জনীয় অপরাধ। যারা এসব কাজে জড়িত তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এসব কাজ দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির নামান্তর। পবিত্র কোরআনে মহান আল্লাহ এসব কর্মকাণ্ডকে কঠোর ভাষায় নিষিদ্ধ করেছেন। ইরশাদ হয়েছে, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ফিতনা, ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হলো তাদের হয়তো হত্যা করা হবে, নয়তো শুলে চড়ানো হবে, অথবা হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, কিংবা তাদের দেশান্তর করা হবে। এটা হলো তাদের পার্থিব লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য আছে আরও কঠোর শাস্তি। সূরা মায়েদা আয়াত নম্বর 33। উপরি উল্লিখিত আয়াতে মহান আল্লাহ সমাজে বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। নির্দোষ ও নিরপরাধ অমুসলিমরা মুসলিম দেশে বসবাস করলে সৌহার্দ্যপূর্ণ আচরণ পাওয়া তাদের অধিকার। কোনো অবস্থাতেই তাদের জীবন ও সম্পদের ক্ষতি করা যাবে না। সর্বাবস্থায় তাদের প্রতি মহানুভবতা দেখাতে হবে। ন্যায় বিচার পাওয়া তাদের অধিকার। ইরশাদ হয়েছে, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বিতাড়িত করেনি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায় পরায়ণদের ভালোবাসেন। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 8। যেসব অমুসলিম মুসলিম দেশে জিম্মি হিসাবে মুসলিম রাষ্ট্রের আইন মেনে বসবাস করে তাদের হত্যা করা যাবে না। তেমনি যারা ভিসা নিয়ে মুসলিম দেশে আসে তাদের হত্যা করা যাবে না। তাদের জানমালের নিরাপত্তা মুসলমানদের মতোই অপরিহার্য। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করলো সে জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ তার সুগন্ধি 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। বুখারী হাদিস নম্বর 3166। সব ধর্ম ও মতাদর্শের মানুষ ধর্মীয় উপাসনালয়গুলোকে শ্রদ্ধার চোখে দেখে এবং কোনো উপাসনালয়ে হামলা যে কোনো আইনের চোখে অপরাধ। শান্তির ধর্ম ইসলাম এ বিষয়ে সর্বাধিক সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে অন্য ধর্মের উপাসনালয় রক্ষায় যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। সব ধর্মের উপাসনালয় রক্ষা কোরআনের দাবি। এ বিষয়ে কোরআনের ভাষ্য এমন, আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সংসার বিরাগীদের উপাসনা স্থল, গির্জা, ইহুদিদের উপাসনালয় ও মসজিদ সমূহ, যার মধ্যে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। সূরা হজ আয়াত নম্বর 40। অমুসলিমদের উপাসনালয় রক্ষায় ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রাজকীয় ফরমান জারি করেছিলেন। বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টানদের জন্য তিনি একটি সংবিধান রচনা করেছিলেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি নিরাপত্তা সংক্রান্ত চুক্তিনামা যা মুসলমানদের
আমির আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে স্বাক্ষরিত হলো। এই চুক্তিনামা ইলিয়াবাসী তথা জেরুজালেমে বসবাসরত খ্রিস্টানদের জীবন ও সম্পদ, গির্জা, ক্রুশ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য। সুতরাং চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তাদের উপাসনালয়ে অন্য কেউ অবস্থান করতে পারবে না, তাদের গির্জা ধ্বংস করা যাবে না এবং কোনো ধরনের ক্ষতি সাধন করা যাবে না। কোরআন হাদিসের উপরি উল্লিখিত উদ্ধৃতি দ্বারা একথা সুস্পষ্ট হয়েছে যে সংখ্যালঘু অমুসলিমদের উপর হামলা করা, ঘর বাড়ি বা উপাসনালয়ে আক্রমণ করা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। সুপ্রিয় সত্যের বিনার দর্শক মণ্ডলী, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে নিজের জীবনে এই উপদেশ কাজে লাগাবেন এ প্রত্যাশা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে শুনেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ্য। সত্যের বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় দাঙ্গা হাঙ্গামা, সামাজিক উচ্ছৃঙ্খলা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।